শান্তিপ্রিয় জেলা হিসেবে পরিচিত মানিকগঞ্জ। বহু বছর ধরে এখানে ধর্মীয় সম্প্রীতি ছিল ঈর্ষণীয়। আলেম ওলামা, পীর, মাশায়েখ, সুফি ও বাউল সাধক সবাই মিলেমিশে চলাই ছিল এই জেলার চিরায়িত সংস্কৃতি। কিন্তু হঠাৎই সেই শান্ত বাতাসে বইছে অশান্তির ঝড়। বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাবরাখালা পাগলির মেলা মঞ্চে শুরু হওয়া উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। ৪ নভেম্বর গানের আসরে আল্লাহ ও ইসলাম নিয়ে তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে তৌহিদি জনতা। তাদের দাবি, দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন আবুল সরকার। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 4টি শব্দ ব্যবহার করেছে যে আল্লাহ তাআলা বলেছেন তিনি প্রথমে নূর সৃষ্টি করেছেন, আবার বলেছেন আদম সৃষ্টি করেছেন, আবার বলেছেন রূহ সৃষ্টি করেছেন, এই ধরনের কথা বলেছে। অথচ এই ধরনের কোনো কথা কোরআনের মধ্যে একেবারেই নাই। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লি গ্রামের 61 বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরে বাউল গানের চর্চা করে আসছেন। স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ের সংসার তার। ভালো গানের গলা ও রশিদ সরকারের সান্নিধ্য তাকে এনে দেয় জাতীয় খ্যাতি। সাজিবো কার লাগি অ্যালবাম দিয়েই বদলে যায় তার জীবন। সেই গানের আসরে করা বিতর্কিত মন্তব্যের জেরে মুফতি মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরবর্তীতে ২০ নভেম্বর মাদারীপুরে গানের একটি আসর থেকে টিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ২৩ নভেম্বর নতুন মোড় নেয় পরিস্থিতি। একদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে তার সমর্থকরা মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দেন। অন্যদিকে আলেম ওলামাদের বিক্ষোভ মিছিল শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠে সমবেত হয়। পাশাপাশি দাঁড়ানো দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বাধে সংঘর্ষ। আহত হন আবুল সমর্থক ৩ জন আর আলেমদের পক্ষের 2 জন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৌহিদি জনতা যখন মিছিল শেষ করে তাদের আলোচনা অনুষ্ঠান হচ্ছিল, তো ওই সময় তাদের একটা অংশ বিজয় মেলা মাঠের অপর প্রান্তে কয়েকজন বাউল শিল্পীকে দেখতে পেয়ে তাদের উপর আক্রমণ করেন। এটা আপনারা দেখেছেন, সবাই জানেন। তো সেখানে কয়েকজন আহত হয়, তারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা পুলিশের পক্ষ থেকে তৎপরতা চালিয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই জন্যই মানিকগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট স্বাভাবিক রয়েছে। বাউল ভক্তরা দাবি করেন ভিন্ন কোনো অভিপ্রায় ছিল না, ভুল হয়েছে। সারা দেশের মুসল্লিদের কাছে ক্ষমা চাইছি। এটা মানুষ মাত্র ভুল হতেই পারে, হয়তো তার ভুল একটা হাজার হাজার কথা বলে, তার মধ্যে একটা কথা ভুলে বাইরে গেছে। এই বিষয়ে আমরা তার জন্য ক্ষমা চাই বা তারা মাফ করে দিতে হবে। এটা যে মন্তব্য হয়েছে, আল্লাহর হাস্তে আমরা আমাদের জন্য মুক্তি চাই বা ক্ষমা চাই। এই পর্যন্ত হয়তো ভুলে কাজ করে হারাইছে বা কই আসছে, এটাই কথার মাধ্যমে কইছি আর কি। এইটা হয়ে গেছে, আমরা সবার কাছে মাপ চাই যে এটা ওনার জানি এই মুক্তি হয়ে যায়। তবে আবুল সরকারের স্ত্রী আলিয়া বেগম বলছেন, বাউল গানে তর্ক তালাশ হয়। 7 থেকে 8 ঘন্টা পালা করতে গিয়ে অনেক কথা অতিরঞ্জিত হয়ে যায়। সেই পালার পরিপ্রেক্ষিতে এখানে অনেক কথা হয়ে যায়। 7-8 ঘন্টা আমরা গান করে থাকি। 7-8 ঘন্টা যখন কথা বলা লাগে, গান করা লাগে, এখানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথার জবাব দিতে গেলে যেই প্রসঙ্গগুলি চলে আসে সেগুলি বলা লাগে। তারপরে কখনো কখনো একটু অতিরঞ্জিত হয়ে যায়। বাউল গানের আশিকান যারা আছে অথবা যে লোকজন আছে, সমস্ত বাংলাদেশের সব লোকজনের কাছে আমরা ওই জায়গায় থেকে তাদের হয়ে ক্ষমা প্রার্থী। সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ভুল হলে আইনি বিচার করবে, কিন্তু জামিনের দাবিতে আসা লোকজনের ওপর হামলা সমর্থনযোগ্য নয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, আটক হয়েছে। এখন তার পক্ষে যদি কেউ জামিন চায়, মুক্তি চাইতে পারে, কিন্তু এই তাদের উপর যে হামলা করাটা, এটাকে আমরা সমর্থন করি না। সেটা যেই হোক, যে প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন, কোনো অসহিষ্ণু কোনো কাজ যাতে না হয় সেটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের প্রত্যাশা, ধর্মীয় সহনশীলতার ঐতিহ্য যেন আবারও ফিরে আসে এই জেলার শান্তিপ্রিয় মানুষের জীবনে। মিনহালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।